সকল ক্ষেত্রে মানুষের অধিকার থাকবে সমান। আমরা বলছি মানবিক রাষ্ট্র। মানবিকতা কি? আমরা প্রত্যেকের অধিকার ভোগ করব, সেটা মর্যাদার সঙ্গে। সেখানে কোনো পেশি শক্তি, বাহুবল এগুলো কোনো কাজ করবে না। অর্থাৎ মানবিক কারণে আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়াবো, একে অপরকে সহযোগিতা করব, একে অপরকে ভালোবাসা দেব। সবাই মিলে এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই যে অধিকারের কথা বলে আপনারা জুলাই আগস্টে যে ছাত্র জনতার কোনো অভ্যুত্থান ঘটলো, কোনো অভ্যুত্থানে ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেল, কিন্তু আমরা কি দেখলাম? এই পালিয়ে যাওয়ার পর একটি সংগঠন কিংবা একটি গোষ্ঠী তারা দাবি করলো যে তারাই এই জিনিসটি অর্জন করেছে। এই আন্দোলনে ভাগিদার তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। পাশাপাশি তারা কি করলো? একটি ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রটা কি? বাংলাদেশের মানুষের কাছে বুঝবে আওয়ামী লীগ এবং বিএনপি মজুরা বিএনপি হবে। এই কথাটা বলার অর্থ হচ্ছে আওয়ামী লীগ যা করেছে আমরা ক্ষমতায় গেলে তাই করব। আসলে কি বিষয়টা তাই? আমরা এই 18 বছর খুনি জালিম শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত সেই জন্য কথা বলেছি। আমরা সাম্য মানবিক রাষ্ট্র গঠন হোক সে বিষয়ে আমরা কথা বলেছি। অর্থনীতিগত বাংলাদেশ সমৃদ্ধ হোক সে বিষয়ে আমরা কথা বলেছি। যুবকের বেকার সমস্যার সমাধান হোক সে বিষয়ে আমরা আন্দোলন করেছি। সকলেই যাতে দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকেই যাতে আমরা আইনের সমান অধিকার ভোগ করতে পারি সে বিষয়ে কথা বলেছি। 5ই আগস্টের আগে এমন একটা সময় ছিল বিএনপি করলে তার কোনো আইনি সহায়তা নেই। আপনার মার্চে আপনি উল্টে মামলা দিতে গেছেন, আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। হচ্ছে না, আমাদের নাসির মারা গেছে, আবার নাসিরের বাবাই সেই মামলার হত্যার আসামি। এই যে ফেসিবাদী চরিত্র, ফেসিবাদী সরকারের যে রূপরেখা ছিল, তার সঙ্গে যদি এখন একটি গোষ্ঠী বিএনপিকে মেলানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কি করতে হবে? তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে, তাদের ওই সমস্ত কথাবার্তার জবাব দিতে হবে। সেই জন্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে বৈষম্য বিরোধীরা বলে, যারা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি, তারা বলে বাংলাদেশের তরুণ সমাজ তাদের পক্ষে। তরুণদের সঙ্গে নিয়ে তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি জালিম শেখ হাসিনা সরকারকে নাকি ভারতে সক্ষম হয়েছে। আরে ভাই, বিএনপি যদি মাঠে না থাকতো আপনাদের জন্মই হতো না। লাখো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি জালিম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে